গোলকিপার বিট্টু রঙে আসে কিন্তু শট নেওয়ার জন্য। দর্শকগুলি সেভ করেছিল রান। দেখা যাক কি হয়। দেখা যাক সামনের বিপক্ষ দলের গোলকিপার বিট্টু। এটা কেমন শট নিল এই হলো। এদিকে বাজ্য, ওরে নাইস গোল, কিন্তু হুইসেল বাজিয়ে দিয়েছে। ওরে নাইস গোল, একেবারে টপ কর্নার। ডিসিএফসি ডায়মন্ড হারবার। এদিকে রয়েছে সুজা আখান্দ মেমোরিয়াল আমতলা কচুয়া। এদিকে ডিসিএফসি ডায়মন্ড হারবার প্রতিটি প্লেয়ার এদিকে রয়েছে। আর এদিকে রয়েছে সুজা আখান্দ মেমোরিয়াল আমতলা কচুয়ার প্রতিটি প্লেয়ার। সুজা আখান্দ মেমোরিয়ালের প্রথম শটে হালদার। এই হালদার কিন্তু গোলটাকে করে খেলার ক্ষমতা ফেরায়। ওরে লাভলি গোল হালদার, অনেকটা পাওয়ারের শটটা লেগেছিল, বিট্টুদের হাতে লেগে কিন্তু বল ডাকলেন তো কম করে। আর দলের প্রথম শটে কর্নার প্লেয়ার শীষে। দেখা যাক সামনে রয়েছে বিপক্ষ দলের গোলকিপার রাজা। শীষে ওয়ান্ডারফুল গোল। এদিকে উইলিয়াম দলের 2 নম্বর শটে। উইলিয়াম বিদেশি প্লেয়ার দলের 2 নম্বর শটে। দেখা যাক সামনে রয়েছে বিপক্ষ দলের গোলরক্ষক বিট্টু কিন্তু হালদারের প্রথম শটটা হাত লাগিয়েছিল। এবার দেখা যাক উইলিয়ামের শটটা হাত লাগাতে পারে নাকি উইলিয়াম গোল করে বেরিয়ে যাবে। রেফারি কিন্তু হুইসেল বাজিয়ে দিয়েছে। ওরে নাইস গোল, একেবারে টপ কর্নার। কোনো গোলকিপারে কিন্তু ওখানে কিছু করার নেই, যেখানে বলটা রেখেছিল উইলিয়াম, খুব দারুণ বল রেখেছে কিন্তু টাই ব্রেকারের শটে ওখানে। সুজা আখান্দ মেমোরিয়াল কিন্তু প্রথম ম্যাচটা অত্যন্ত ভালো টিমকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। তো আবারও একটা ভালো টিমের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে, সেই সেম টাই ব্রেকারে। তো দেখা যাক কি হয় খেলার রেজাল্ট। এদিকে বাজ্য, ওরে নাইস গোল, একেবারে স্লোলি গ্রাউন্ডে পুশ করে দেয় এবং বলটাকে গোল জালে জড়িয়ে দেয়। রনিদের খেলাটা রনিরা হেরে গিয়েছে 2-1 ব্যবধানে। এদিকে দলের 3 নম্বর শট, এই দলের শেষ শটে ইয়েলো এসেছে শেষ শটে। ইয়েলো বিদেশি প্লেয়ার দলের 3 নম্বর শটে। এই দলে কিন্তু প্রথম শটটা বাঙালি প্লেয়ার নিয়েছিল হালদার, তারপরে উইলিয়াম ফরেনার প্লেয়ার, তারপরে আবারও ইয়েলো ফরেনার প্লেয়ার। রেফারি হুইসেল। দেখা যাক সামনের বিপক্ষ দলের গোলকিপার বিট্টু। এটা কেমন শট নিল ইয়েলো। এবার দর্শক কিন্তু অত্যন্ত খুশি ইয়েলোর শটে। দিকে সুরাজ শেষ শটে দলের গোল করতে পারলেই ড্র থাকবে, টাইব্রেকারের ফলাফল ড্র থাকবে, টচে পৌঁছে যাবে। এবং সেভ দিতে পারলে রাজা বিপক্ষ দলের গোলকিপার, তাহলে কিন্তু সেমিফাইনালে পৌঁছে যাবে সুজা আখান্দ মেমোরিয়াল আমতলা কচুয়া। তো দেখা যাক শেষ শট। পলাশ দ্বারা হেরে গিয়েছে, আগের ম্যাচে পলাশ দ্বারা হেরে গিয়েছে। সুরাজ অনেকটা লংয়ে আসে কিন্তু শট নেওয়ার জন্য। আর দর্শকগুলি সেভ করেছিল রান। দেখা যাক কি হয়। সুরাজ কিন্তু গোল করে একেবারে সবাইকে থামিয়ে দিল। একেবারে সরাসরি টচের মাধ্যমে খেলার ফলাফল হবে। একেবারে সরাসরি দেখে নেব টচে কোন দল সেমিফাইনালে পৌঁছাবে এবং কোন দল এই রাউন্ড থেকে ছিটকে বাড়ি ফিরবে। তো দেখা যাক।
বাকি কেউ রেফারির কাছে থাকবে না। আমরা লাগাল ট্রফির মাধ্যমে খেলা সব পরিচালনা করবো। দুটো কাগজে কিন্তু একটা ফিফা একটা ফেয়ার প্লে, ইয়েলো ব্লু, দুটো কালার। দেখা যাক পয়সা অনেক সময় আটা দিয়ে জড়া তো খুলে যায়, খুলে গেলে খুলবে না। ক্যামেরা হোক, ফিফা আমি চিনে গেছি আমতলা মেমোরিয়াল আমতলা আবারও কিন্তু একটা ভালো ব্যালেন্স টিমকে হারিয়ে দিল, সেমিফাইনালে পৌঁছে গেল।